আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন 15 প্রো ম্যাক্স এর ব্যাক কভারটা এখন চেঞ্জ করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে চেঞ্জ করতে হয়। এটা এর আগেও চেঞ্জ করা হয়েছিল, তো সেজন্যই অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে বা ঝামেলা। তো দেখেন এই যে এই 15 প্রো ম্যাক্স এর এই গ্লাসগুলা ব্যাক কভারগুলা আপডেট করা হয়েছে। আগে যেরকম সম্পূর্ণ ব্যাক গ্লাসের মধ্যে আঠা ছিল, তো এই আপডেট মডেলের 14 থেকে শুরু, সম্ভবত 14 বা 15 থেকে। এগুলাতে মধ্যখানে যে আঠাগুলা থাকে না সচরাচর, চারো পাশে স্যামসাং এর যেগুলা মতো সেম সেম এরকম থাকে, খুব ইজিলি উঠানো যায়, কিন্তু এটাতে লক আছে নতুনটাতে। তো এই যে দেখেন এর আগে কে চেঞ্জ করছে, এমন ভাবে আঠা দিছে ওয়ারলেস যে প্যাড বা আপনার যে ক্যামেরা সাইড বলেন, মানে উনি সম্ভবত জানে না, উনি আগে যেরকম ছিল সেম সেম এরকম দিয়ে দিছে আর কি। তো দেখেন আমার খুলতে কতটা কষ্ট হয়েছে বা কতটা সময় নিয়ে খুলতে হয়েছে। এই যে দেখেন, মানে এত পরিমাণ যে আটা দিছে আর বলার ভাষা রাখে না। তো আমার খুলতে অনেক কষ্ট হয়েছে যদিও, কিন্তু এটা খুব সেন্সিটিভ, এই সেন্সর কেবলটা যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন ঝামেলা পড়তে হয়। এই যে দেখেন আমি চারপাশে এই জায়গায় হচ্ছে কানেক্টর, তো আমি এখানে খুব কেয়ারলি খুলতে হবে, খুলবো। আপনারা খুব কেয়ারলি খুলবেন এই এগুলা, কারণ এটা আগের 15 প্রো ম্যাক্স এর যে ব্যাক কভার, যে আগের যে এক্স এর পরে যেগুলা 8 থেকে, সম্ভবত 8 থেকে শুরু করছে ব্যাক গ্লাস, তো ওইগুলা সম্পূর্ণ আলাদা নিয়মে। এই যে দেখেন আমি খুলে নিচ্ছি, এখানেই আছে কানেক্টরটা ওয়্যারলেসের। যে দেখেন খুলে গেছে অলরেডি। এটা এত পরিমাণ আটা দিছে, যে লোক চেঞ্জ করছে সম্ভবত ওনার জানা নাই এগুলা। এই যে দেখেন আমি খুলছি কোন রকম, এই যে কানেক্টরের যে একটা কভার লাগানো থাকে দুইটা স্ক্রু দিয়া, ওই স্ক্রু গুলো লাগানো নাই। তো কি আর করব, আমি এখন এটাকে খুলে নিলাম, খুলে ভালো করে পরিষ্কার করে নতুন একটা গ্লাস লাগিয়ে নেব। 15 প্রো ম্যাক্স এর এগুলা খুব ভালো করছে এরকম সিস্টেম করাতে। আমার অ্যাকচুয়ালি আমার পার্সোনালি মতামত, এটা যে চারপাশে আটা দেয় নাই, শুধু লক দিছে, চারপাশে লক দিয়েই এটা ফিটিং করা থাকে। তো আমার মতে এগুলাই এরকম হওয়াটাই বেটার, খুব ইজিলি খোলা যায়, আবার ইজিলি লাগানো যায়, সমস্যায় পড়তে হয় না। এই যে দেখেন আমি আটাগুলা পরিষ্কার করে নিচ্ছি মোটরের সাহায্যে খুব ভালো করে। প্রচুর পরিমাণে আটা দেওয়া, এরকম আটা সচরাচর ওই আগের যে পুরাতন মডেল আছে ওইগুলা তো দেওয়া হয় না। তো যাই হোক দিছে, উনি ভাবছে যে যত বেশি আটা অত বেশি মজবুত বা ভালো, এরকম চিন্তাধারা থেকেই দিয়েছে উনি। তো উনার হয়তো জানা ছিল না যে এটা ওয়ারলেস প্যাডটা সম্পূর্ণ আলাদা ভাবে খুলবে, বডিতে থাকবে না। তো এটা হয়তো উনি ভুলে গেছে নাকি, তা আল্লাহ ভালো জানে। তো দেখেন আমি এটা এখন খুলে নিচ্ছি, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পুরাতন আটাগুলা পরিষ্কার করে এটাকে আমি এখন মুছে নেব থিনার দিয়ে। হালকা একটু থিনার দেবো, বেশি দেওয়া যাবে না। তো এটা দিয়ে মুছলে পরিষ্কারটাও খুব ভালো হয়, বা পুরাতন ভাঙা গ্লাসগুলা কণাগুলা ছোটখাটো কণাগুলা থাকে না, সব পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্যই পরিষ্কার করে নেওয়া। এই যে দেখেন এবার আমি ফ্ল্যাশ লাইট বা ওয়ারলেস প্যাডটা খুলে নিয়েছি, যে পুরোটাই আলাদা হয়ে গেছে। যে আমার নতুন ব্যাক কভার, এটাতে আমি এখন সবকিছু ফিটিং করব। ওয়ারলেসটা এই যে ক্যামেরার ইয়েগুলো কভারগুলো খুলে নিচ্ছি। এখানে 3টে স্টিকার দেওয়া আছে যেহেতু ময়লা না পড়ে। আমি এখন এটা ফিটিং করে নেব ওয়ারলেস প্যাডটা। এখানে একটা কভার দেওয়া আছে, কত স্মুথলি কত গর্জিয়াস ভাবে তৈরি করা এই কভারগুলো দেখেন, চারপাশে লক করা আছে। মিডলে যে ওয়ারলেস প্যাডটা থাকবে ওটার জন্য এক্সট্রা করে ম্যাগনেট গুলা লাগানো আছে, কোনো ধরনের ঝামেলা নাই। যে দেখেন আমি পরিষ্কার করে এটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এবার আঠা দেব। আঠাটা লক্ষ্য করেন চারপাশটা দিলেই চলবে, মিডলে দেওয়া লাগবে না, কারণ মিডলে দিলে এটা খোলা যাবে না, খুলতে গেলে ওয়ারলেস প্যাডটা নষ্ট হয়ে যাবে। এর আগে যে লাগাইছে উনি মিডলে দিয়ে দিছে, যার কারণে আমার এত পরিশ্রম করতে হয়েছে বা খুব কেয়ারলি খুলতে হয়েছে। যারা নতুন হয়তো তারা ছিঁড়েই ফেলতেন ওয়ারলেস প্যাডটা, সেজন্য মিডলে লাগানো যাবে না, শুধু চারপাশেই লাগাবেন, ভালো করে দেন সমস্যা নাই, বেশি দেন তাও সমস্যা নাই। যে আমি রাবার পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে এবার স্ক্রু দুটো লাগিয়ে নেব ভালো করে। হয়ে গেল আমার গ্লাসটা চেঞ্জ করা।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আমি পরিষ্কার করে নিচ্ছি চারপাশটা, যেহেতু আঠাগুলা বাইর না হয়। দেখেন কত ভালো